ওয়েলকাম ব্যাক টু পপাইস কিচেন। পপাইস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। শুভ সকাল। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আবার চলে এসেছে, এখানে ভুসো চিংড়ি বা সাদা চিংড়ির বড়া রেসিপি নিয়ে। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ আমরা ডুমু ডুমু করে কেটে নিয়েছি, রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর একটু ধনেপাতা কুচি করে নিয়েছি, আর সামান্য একটু স্লাইস আদা কেটে নিয়েছি। এগুলো ভালো করে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি, আদা আর রসুন এই তিনটেকেই আমি গ্রেট করে নিয়েছি। তারপরে বেসন নিয়ে নিলাম বেশ কিছুটা, আর এরই মধ্যে আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, চিংড়ি মাছটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। যেহেতু ছোট চিংড়ি এজন্য একটু ভালো করে বেশি জল দিয়ে ধুয়ে নেবে। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটাও ছড়িয়ে নিয়েছি। এরই মধ্যে আমি গ্রেট করা আদা, রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিলাম, আর বেসন, কালো জিরে আর সামান্য পরিমাণ লবণ এর মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এরই মধ্যে আমি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। যেহেতু এখন শীতকাল, একটু শীতের দিনে বড়া হবে অথচ ঝাল হবে না, তা তো ভালো লাগে না। তাই আমি এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে, তাই বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিলাম। তারই সঙ্গে একটু গন্ধের জন্য এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি। ভালো করে এটাকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে আমি এখানে মিনিট 10 মতো রেস্টিংয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখানে কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার পরে তেল যেহেতু গরম হয়ে এসছে, আমি এখানে একদম লো ফ্লেমে রেখে পাতলা পাতলা করে আমি এখানে বড়ার আকারে এটা ভেজে নিচ্ছি। এটা খুব বেশি মোটা মোটা দেবো না, তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে। আমি এখানে একদম পাতলা পাতলা করে বড়ার আকারে শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে কী যে দারুণ লাগে এটা খেতে। তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আর যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে এটা খেতে কীরকম টেস্ট হয়। আজকের আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার পাশে রয়েছো, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো, এভাবেই তোমরা আমার পাশে থেকো। আমার চলার পথে তোমাদের এই সাবস্ক্রাইব করাটা অনেক বড় মূল্যবান, আর তাই তোমরা আমার সঙ্গে এভাবেই থেকো। আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে।